আচ্ছা, কখনো কি এমন মনে হয়েছে যে ক্রমাগত সবার জন্য সবার কথা ভাবতে গিয়ে নিজের ভেতরটা কেমন যেন একদম খালি হয়ে গেছে? যদি এই অনুভূতিটা আপনার চেনা লাগে, তাহলে জেনে রাখুন এটা শুধু আপনার একার নয়। এর পেছনে মানে দুটো বেশ গভীর মনস্তাত্ত্বিক কারণ থাকতে পারে, যা আমাদের অনেকের জীবনেই কিন্তু একটা বড় প্রভাব ফেলে। চলুন আজ সেই অদৃশ্য মানসিক টানাপোড়েনের রহস্যটা একটু কাছ থেকে দেখা যাক। এই প্রশ্নটা যখন সামনে আসে, উত্তরটা কি হ্যাঁ হয়? মানে ক্রমাগত অন্যদের প্রত্যাশা পূরণ করতে গিয়ে নিজের ইচ্ছে, নিজের চাওয়া পাওয়াগুলোকে যে আমরা চাপা দিয়ে ফেলি, এই অনুভূতিটা কিন্তু খুব সাধারণ। আর ঠিক এই মানসিক ক্লান্তিটাই আজ আমাদের আলোচনার গভীরে নিয়ে যাবে। তো প্রথম যে ধারণাটা সেটা বেশ গভীর। একে বলা হয় অস্তিত্বের বিচ্ছিন্নতা। একটু ভাবলেই বোঝা যাবে আমাদের ভেতরের সবচেয়ে গভীর আনন্দ বা সবচেয়ে তীব্র কষ্টের অনুভূতিটা কি কখনো কাউকে ১০০% বোঝানো সম্ভব হয়েছে? হয়নি, তাই না? কারণ আসলে প্রত্যেকের অভিজ্ঞতা এতটাই ব্যক্তিগত যে আমাদের আর অন্যদের মধ্যে সবসময় একটা সূক্ষ্ম অদৃশ্য ব্যবধান থেকেই যায়। আর এটাই হলো অস্তিত্বের বিচ্ছিন্নতা। আর দ্বিতীয় যে ধারণাটা সেটা আমাদের সবারই খুব পরিচিত, অন্যকে খুশি করার প্রবণতা বা পিপল প্লিজিং। এটা আসলে এমন একটা অভ্যাস যেখানে আমরা নিজের প্রয়োজন, নিজের ভালো লাগাকে একপাশে সরিয়ে রেখে শুধু অন্যদেরকে সন্তুষ্ট করতে ছুটে বেড়াই। বাইরে থেকে দেখতে হয়তো এটা খুব মহৎ একটা কাজ মনে হয়, কিন্তু এর জন্য যে আমাদের নিজের মানসিক শান্তি আর আত্মসম্মান দিয়ে একটা বড় মূল্য চোকাতে হয়, সেটা আমরা টের পাই না। কিন্তু এই দুটো ধারণার মধ্যে যোগসূত্রটা ঠিক কোথায়? এখানেই তো আসল মনস্তত্ত্বটা লুকিয়ে আছে। আমাদের ভেতরের ওই যে জন্মগত একাকিত্ব, ওই যে বিচ্ছিন্নতা বোধ, সেই শূন্যস্থানটা পূরণ করার জন্যই আমরা অনেক সময় মরিয়া হয়ে উঠি। আর তখন সবচেয়ে সহজ উপায় বলে কি মনে হয়? অন্যদের খুশি করে তাদের কাছাকাছি থাকার চেষ্টা করা। এভাবেই একটা গভীর অনুভূতি জন্ম দেয় একটা খুব জটিল অভ্যাসই। কিন্তু প্রশ্ন হলো, আমরা কেন এমনটা করি? কেন জেনে বুঝেও এই চক্র থেকে আমরা বের হতে পারি না? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে আমাদের অতীতের অভিজ্ঞতার মধ্যে। চলুন সেই কারণগুলো একটু খুঁজে দেখা যাক। এর উত্তর খুঁজতে গেলে প্রায়ই আমাদের ফিরে তাকাতে হয় সেই ছোটবেলার দিকে। হয়তো পরিবারের শান্তি বজায় রাখার জন্য নিজের ইচ্ছেগুলোকে চেপে রাখতে শিখেছিলাম, অথবা প্রত্যাখ্যাত হওয়ার ভয়টা মনে এতটাই গেঁথে গেছে যে আমরা কোনো রকম সংঘাতে যেতেই চাই না। কখনো আবার অন্যের মন খারাপের জন্য নিজেকে দায়ী ভেবে ফেলি, কিংবা বাইরের একটু প্রশংসার জন্য ভেতরটা একদম আকুল হয়ে থাকে। এই সব ছোট ছোট কারণ মিলেই কিন্তু তৈরি হয় এই বড় অভ্যাসটা। আর ক্রমাগত এমনটা করতে থাকলে যা হয় তা হলো আমাদের ব্যক্তিগত সীমানাগুলো একদম দুর্বল হয়ে পড়ে। ব্যাপারটা অনেকটা দুটো রাস্তার মতো। একটা রাস্তা অস্বাস্থ্যকর সীমানার দিকে নিয়ে যায়, যেখানে সঙ্গী হয় ক্লান্তি, বিরক্তি আর নিজের পরিচয়টাই হারিয়ে ফেলার কষ্ট। আর অন্য রাস্তাটা হলো স্বাস্থ্যকর সীমানার, যা মানসিক চাপ কমিয়ে আনে, আত্মসম্মানকে অনেক বাড়িয়ে তোলে আর সত্যিকারের সুন্দর সম্পর্ক গড়তে সাহায্য করে। তাহলে এই চক্র ভাঙার উপায়টা কি? এর একটাই শক্তিশালী উত্তর আছে: স্বাস্থ্যকর সীমানা বা বাউন্ডারি তৈরি করার ক্ষমতা অর্জন করা। এটাই হলো ক্রমাগত নিজেকে হারিয়ে ফেলার আসল প্রতিষেধক। সীমানা বা বাউন্ডারি শব্দটা শুনলেই অনেকেই ভাবেন এটা বুঝি মানুষকে দূরে সরিয়ে দেওয়ার জন্য একটা দেয়াল তোলা। কিন্তু ব্যাপারটা কিন্তু মোটেও তা নয়। এটা দেয়াল নয়, বরং নিজের মানসিক বাগানটার চারপাশে দেওয়া একটা সুন্দর বেড়া। এই বেড়াটা নিজের ভেতরের শক্তি আর শান্তিকে রক্ষা করে, যাতে বাইরের কেউ এসে অজান্তে সবকিছু এলোমেলো করে দিয়ে যেতে না পারে। এটা আসলে আত্মসম্মানেরই একটা প্রকাশ। মনোবিজ্ঞানী ব্রেনে ব্রাউনের এই বিষয়ে একটা অসাধারণ কথা আছে। তিনি বলেন যে অন্যেরা কি ভাবছে বা তাদের হতাশ করার সম্ভাবনার ঊর্ধ্বে উঠে গিয়ে আত্মপ্রেম এবং আত্মসম্মানকে বেছে নিতে হবে। এর মানেটা কি? এর মানে হলো অন্যেরা কি ভাববে বা তারা কষ্ট পাবে কিনা, এই ভয়টাকে জয় করে নিজের ভালো থাকাকে গুরুত্ব দেওয়াটা একটা সাহসের কাজ। দিনের শেষে নিজের প্রতি সম্মানটাই সবচেয়ে জরুরি। কিন্তু মুখে বলা যত সহজ, করাটা ততটাই কঠিন, তাই না? চলুন এবার আমরা এমন কিছু সত্যিকারের কার্যকরী হাতিয়ার বা টুলকিটের দিকে নজর দিই, যা দিয়ে আজ থেকে এই সীমানা তৈরির কাজটা শুরু করা যেতে পারে। এখানে 4টি খুব শক্তিশালী ধাপ আছে।
প্রথমত, নিজের ভেতরের সংকেতগুলো শুনতে হবে আর বুঝতে হবে কোন জিনিসটা মানসিক শক্তি কেড়ে নিচ্ছে। দ্বিতীয়ত, সাহসের সাথে কিন্তু অবশ্যই সম্মানের সাথে নিজের সেই সীমাগুলো অন্যদের জানাতে হবে। তৃতীয় এবং সম্ভবত সবচেয়ে কঠিন ধাপটা হলো কোনো রকম অপরাধ বোধ ছাড়াই না বলতে শেখা। আর সবশেষে নিজের জন্য সময় বের করতে হবে। নিজের যত্ন নেওয়াটা কোনো বিলাসিতা নয়, এটা আমাদের প্রয়োজন। না বলতে গিয়ে আমাদের গলা শুকিয়ে যায়, তাই না? কিন্তু সব সময় যে সরাসরি না বলতে হবে এমন কোনো কথা নেই। এর কিছু সহজ এবং নম্র উপায় আছে। যেমন বলা যেতে পারে, আমি আমার ডায়েরিটা দেখে জানাচ্ছি। অথবা আরও একটু সৎ হয়ে বলা যায়, এই মুহূর্তে এটা শোনার মতো মানসিক অবস্থা আমার নেই। এই ছোট ছোট বাক্যগুলো সম্পর্ক নষ্ট না করেই নিজের সীমানা রক্ষা করতে দারুণভাবে সাহায্য করে। বেশ, এই কঠিন পথটা পাড়ি দেওয়ার পর পুরস্কারটা কি? মানে নিজের জন্য সীমানা তৈরি করে, নিজেকে ভালোবেসে আমরা আসলে কোন লক্ষ্যে পৌঁছাই? কি লাভ হয় এতে? এই কথাটা আমরা হয়তো সবাই শুনেছি, কিন্তু এর গভীরতাটা অনেক। খালি কাপ থেকে কিছু ঢালা যায় না। নিজের ভেতরের শক্তি আর ভালো লাগাটাই যদি শেষ হয়ে যায়, তাহলে অন্যকে দেওয়া যাবে কি করে? তাই অন্যদের দেওয়ার আগে নিজের কাপটা পূরণ করাটা সবচেয়ে বেশি জরুরি। তাই একটা কথা মনে রাখা খুব দরকার, নিজেকে অগ্রাধিকার দেওয়াটা স্বার্থপরতা নয়, বরং এটা নিজের এবং নিজের ভালোবাসার মানুষগুলোর প্রতি সবচেয়ে বড় দায়িত্বগুলোর একটা। কারণ একমাত্র একজন মানসিকভাবে পরিপূর্ণ মানুষই পারে অন্যকে মন থেকে কিছু দিতে। তাই সবশেষে একটা ছোট্ট প্রশ্ন থেকে যাচ্ছে, নিজের মানসিক শান্তি আর শক্তি ফিরে পাওয়ার জন্য আজ কোনো একটা ছোট্ট সীমানা তৈরি করা যেতে পারে? উত্তরটা কিন্তু আমাদের নিজেদের মধ্যেই আছে। আজই সেই প্রথম